অনন্তনাগে সেনারা নেবেই নেবে শহীদদের বদলা। ঘিরে মারার করেছে প্ল্যান। অনবরত গুলির শব্দ বেরিয়ে আসছে অনন্তনাগের ভেতর থেকে। জঙ্গলে পাহাড়ের ওপর থেকে অনবরত ফায়ারিং হয়েই যাচ্ছে। দীর্ঘ সময় ধরে ফায়ারিং বন্ধ ছিল, তো এটা ভাবা হচ্ছিল জঙ্গিরা কোথাও কি লুকিয়ে বসে আছে। সেই জন্য পুরো এরিয়াকে চারপাশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। মাঝখানে জঙ্গল রয়েছে, একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ওপর থেকে ফায়ারিং হচ্ছিল। বন্ধুরা আপনাদের বলে দিই যে জঙ্গিরা ছিল, তাদের উপস্থিতির খবর যখন পুলিশ ও আর্মিরা পায় এবং দ্রুত টিম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কুইক রিয়াকশন টিম এবং কুইক অ্যাকশন টিম। কিওয়ার্ডটি অর্থাৎ কুইক রিয়াকশন টিম পুলিশের। কাশ্মীরে অন্য ধরনের প্রোটোকল চলে। কুইক রিয়াকশন টিম যায় প্রথমে। অন্যদিকে যে সিআরপিএফ মোতায়েন রয়েছে জম্মু কাশ্মীরে, তো তাদের কুইক অ্যাকশন টিম পৌঁছায় গন্তব্যে। খবর পাওয়া যায় লস্কর-ই-তৈবার একটা শ্যাডো অর্গানাইজেশন যার নাম দা রেজিস্ট্যান্স ফ্রন্ট। এক্সক্লুসিভ কিছু বলছি, মন দিয়ে শুনবেন। দা রেজিস্ট্যান্স ফ্রন্ট, যেটা শর্টে টিআরএফ নামে পরিচিত, এটা একটা শ্যাডো অর্গানাইজেশন লস্কর-ই-তৈবার। তাদের কমান্ডার পাকিস্তানি জঙ্গিদের রেখে ওভার গ্রাউন্ড ওয়ার্ক করাতো। দেখুন বড় রকমের একটা চক্র চলছে কাশ্মীরে। যে পুরনো অর্গানাইজেশন গুলো ছিল লস্কর-ই-তৈবা, আনরাসুল গাজনাবি, এই সমস্ত অর্গানাইজেশন নিজেদের নাম বদলাচ্ছে আর এমন কিছু লোকদের রাখছে যারা কেবল ওভার গ্রাউন্ড ওয়ার্কার, যারা সেখানকার লোকাল, তাদের দিয়ে শুধু লজিস্টিক কাজ করায়, যেমন রসদ পাঠানো, ইনফরমেশন সাপ্লাই, কোথায় আর্মি মুভমেন্ট হচ্ছে সব বলা, এটা ওটা এনে দাও। পিওকে থেকে যখন জঙ্গিরা আসবে, মানে এলওসি ক্রস করে যখন কাশ্মীরে ঢুকবে, তখন তাদের থাকার ব্যবস্থা করে দিক, গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিক। এই সমস্ত কাজের জন্য তারা ওভার গ্রাউন্ড ওয়ার্কার রাখছিল। এই ওভার গ্রাউন্ড ওয়ার্কারদের লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে তাতিয়ে আর্টিকেল 370 সরার দোহাই দিয়ে তাদের যেভাবে ভরকে রেখেছিল, এখন তাদেরই প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছে। এমনই একজন জঙ্গি রয়েছে উজায়ের খান। 28 বছরের এই ব্যক্তি উজায়ের খান কাশ্মীরি ওভার গ্রাউন্ড ওয়ার্কার। সে জঙ্গিদের সাইডে চলে যায়। এখন হয় কি, যে ইনফরমেশন আসে কুইক রিয়াকশন টিম এবং কুইক অ্যাকশন টিমের কাছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার যে শ্যাডো অর্গানাইজেশন রয়েছে লস্কর-ই-তৈবার, যার নাম দা রেজিস্ট্যান্স ফ্রন্ট, এর জঙ্গি ওভারগ্রাউন্ড ওয়ার্কারের সঙ্গে ওখানে মোতায়েন রয়েছে। কিন্তু জানি না কিভাবে পুলিশ আর্মির অফিসাররা আসার আগেই সেই খবর তারা পেয়ে যায়। তারা সেখান থেকে সরে যায়, পাহাড়ের উঁচু এলাকায় চড়ে। ওখান থেকে তারা পজিশন নেয়। যখন ওখানে কর্নেল মনপ্রীত সিং পৌঁছান, মেজর আশিস ধানাক পৌঁছান, ডিএসপি হুমায়ুন ভাট পৌঁছান, তখন তারা স্ট্র্যাটেজিক্যালি বেশি ডেকোরেটেড অফিসারদের টার্গেট করে। আপনারা তো শুনেইছেন, শুধুমাত্র 2 জন সেনা অফিসার যারা 19 রাষ্ট্রীয় রাইফেলের ছিল, তাদের মেরে ফেলে তারা, যার মধ্যে একজন কমান্ডিং অফিসার ছিলেন মনপ্রীত সিং এবং আরেকজন ছিলেন ডিএসপি হুমায়ুন ভাট। ওনাদের টার্গেট করা হয়। দেখুন, আর কিন্তু কারোর ওপর হামলা করেনি তারা, মানে তারা টার্গেট করেছে তাদেরই যারা হায়ার পোস্টে ছিল। সেই জন্য আশঙ্কা করা হচ্ছে আরো 2-1 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার ওখানে রয়েছে, যারা ইনফরমেশন দিয়েছে ওই জঙ্গিদের, যেখান থেকে টিম রিলিজ হয়েছে। বন্ধুরা, এখন কন্টিনিউয়াসলি গুলি চলার শব্দ পাওয়া যাচ্ছে ওখান থেকে। যে কোনো সময় এমন খবর আসতে পারে উজায়ের খান যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার আর এই পাকিস্তানি জঙ্গিদের মদত দিয়ে ওখানে পোস্ট করেছিল, তারা দেয়ালে ছবি হয়ে যেতে পারে। এখন ওই এলাকা চারপাশ দিয়ে সিল করা হয়েছে। যে কোনো সময় খবর আসতে পারে উজায়ের খান এবং পাকিস্তানের জঙ্গিদের জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যদি তাদের জীবিত ধরা যায় তাহলে তো আরো ভালো, কেননা তাদের থেকে আরো ইনফরমেশন পাওয়া যাবে। তবে এরকম সিচুয়েশন হবে বলে মনে হয় না। যখন তারা শিওর হয়ে গেছে তাদের মৃত্যু হবেই, তাও তারা এত বড় সিদ্ধান্ত নেয়। তারা জানতো এখন তাদের পেছনে আর্মি পুলিশ অবশ্যই আসবে। এই জন্য তারা পরিকল্পনা মাফিক তাদের গোলকে অর্জন করার জন্য, হাইয়েস্ট টার্গেটকে অ্যাচিভ করার জন্য তারা শুধু অফিসারদের টার্গেট করেছে এবং তারপর আবার জঙ্গলে লুকিয়েও গেছে। এখন খবর আসছে পাহাড়ের নিকটে ফায়ারিং হচ্ছে। যে কোনো সময় খবর আসতে পারে বেঁচে থাকা 2 জন জঙ্গিও মারা গেছে, তাদের বডিগুলোকেও উদ্ধার করা হবে। বন্ধুরা, জম্মু কাশ্মীরের ভেতরে একটা আলাদা ধরনের সিচুয়েশন হয়ে রয়েছে। আপনারা বলতে পারেন স্থায়ী কিন্তু সেন্সিটিভ। আগে হ্যাঁ, খুবই অদ্ভুত সিচুয়েশন হয়ে রয়েছে। জঙ্গি
জঙ্গি গতিবিধি অনেক কমে গেছে কাশ্মীরে, কিন্তু এখনো ওখানে ছোটখাটো এমন অনেক ঘটনা সামনে আসছে, এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এমন অ্যাটাক হচ্ছে যা শুনে আপনাদের মন ভারাক্রান্ত হবে। এরকমই একটা ঘটনা হলো অনন্তনাগের এই ঘটনা। চলুন এখন জানি এদের কাজ কি। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই ধরনের আরেকটা অর্গানাইজেশন, দ্য পিপল অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স, যাকে PAF বলা হয়। এছাড়া দ্য জয়েন্ট কাশ্মীর ফ্রন্ট JKF, কাশ্মীর গাজনাবি ফোর্স KGF, তেহরিকি মিল্লাত ইসলামিয়া, গাজনাবি হিন্দ, এই সমস্ত অর্গানাইজেশন গুলো একটা নতুন রূপ নেওয়া শুরু করে দিয়েছে। আর বিশেষ করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এরা অনবরত যেভাবে বারবার ফাঁয়া তুলছে, তাতে করে এদেরকে শেষ করতেই হবে। কবে থেকে এরা ফাঁয়া তোলা শুরু করেছে, এক্সপার্ট এবং এই মামলার তথ্য অনুসন্ধানকারী বলে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সূত্রপাত তখন হয় যখন ধারা 370 সরিয়ে ফেলা হয়। এরপর একটা অনলাইন কমিউনিটি তৈরি হয় এবং পরে এই অনলাইন কমিউনিটিতে যখন পুরোপুরি কনসলিডেশন চলে আসে, তখন গ্রাউন্ডের টিম একসাথে সক্রিয় হয়। বলা হচ্ছে লস্কর-ই তাইবা, হিজবুল মুজাহিদ্দিনের মতো সংগঠন নিজেদের পাকিস্তানি হ্যান্ডেলারদের বাঁচানোর জন্য ওভারগ্রাউন্ড ওয়ার্কার হায়ার করছে জম্মু কাশ্মীরের এলাকায়। ওই সমস্ত ছেলে যাদের কাছে পয়সা নেই, যারা সিস্টেমের প্রতি বিরক্ত বা যাদের ব্রেন ওয়াশ করে বিষ ঢোকানো হয়, পরে ওই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের দিয়ে মিলিটেন্সের কাজও করিয়ে নেওয়া হয়। এক ধরনের হাইব্রিড মিলিটেন্সিকে প্রমোট করছে, একরকম প্রক্সি ওয়ার, যেটা পাকিস্তান নিজের ঘরে বসে ভারতের ভেতরে লড়ছে। পাকিস্তানেই প্রক্সি ওয়ার লড়ে। পিওকেতে রয়েছে জঙ্গি ক্যাম্প, যেখানে ওই সব ছেলেদের ডাকা হয় যারা টেরোরিস্ট হতে ইচ্ছুক। তাদের ট্রেনিং দেয় পাকিস্তানের ব্যাট ফোর্স, বর্ডার অ্যাকশন টিম। তাদের ওই সমস্ত যুদ্ধ পদ্ধতি শিখিয়ে দেওয়া হয় যেগুলো পাকিস্তানি আর্মিরা জানে, এবং তারপর তাদের মধ্যে অনেক রিলিজিয়াস এক্সট্রিমিজম ভরে বিষ ঢুকিয়ে তাদের ডিপ্লয় করে দেওয়া হয়, যাতে তারা বর্ডার ক্রস করে LOC পেরিয়ে ভারতে ঢোকে এবং ভারতের দখল করা কাশ্মীরে তারা এন্ট্রি নিয়ে ধ্বংসলীলা চালায়। এটা আগে তাদের প্রোটোকল ছিল। এখন কি করছে, ওই হ্যান্ডেলারদের খুব কঠিনভাবে কম সংখ্যায় এই বর্ডার ক্রস করায়। বেশিরভাগ চেষ্টা থাকে যাতে ওই হ্যান্ডেলার্স পিওকেতে বসে থাকে, আর ওখান থেকেই কাশ্মীরের ভেতরে যে যোদ্ধারা রয়েছে তারা তাদের যোগাযোগে আসে ডিজিটাল মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, এবং তাদের বুঝিয়ে সুঝিয়ে তাদের জন্য কাজ করায়। তো যে বেশি মাত্রায় হ্যান্ডেলার্স ওখান থেকে টেরোরিস্ট হয়ে এখানে আসতো, তারা এখন হ্যান্ডেলার হচ্ছে এবং বর্ডারের ওপার থেকেই পুরো অ্যাক্টিভিটিকে সফল করছে। আর এখানে আমাদের মানুষরা আমাদের বিরুদ্ধে লড়তে বাধ্য হচ্ছে। এটা খুবই খারাপ ব্যাপার। দ্রুত এখনই আর্মিদের অ্যাকশন নেওয়া উচিত। ভারত সরকারের কাছে দারুণ সুযোগ রয়েছে। যদি এখনই অ্যাকশন নেওয়া হয়, তাহলে পিওকের ভেতরে যে রোষ রয়েছে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে, পাকিস্তানের সরকারের বিরুদ্ধে, যেই গিলগিট বালতিস্তান রয়েছে এবং পিওকের আরো অনেক এলাকা রয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যে রোষ রয়েছে, সেটা ভারত সরকারের ব্যবহার করা উচিত এবং সরাসরি অ্যাকশন নিয়ে পিওকে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত। যদি এরকমটা না হয়, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে কাশ্মীরে। বারবার পিওকে লঞ্চ প্যাডের কাজ করবে ভারতে সন্ত্রাসবাদ বাড়ানোর জন্য। একটা নতুন প্রারম্ভ শুরু করেছে এই পুরনো টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো। এরা নামের ভেতরে আর কোনো আরবিক শব্দ ব্যবহার করছে না। নামটা শুনুন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই যে উত্থান হয়েছে অর্গানাইজেশনের, এরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতে চায় এটা পাকিস্তানি স্পন্সর্ড সংগঠন নয়, এটা কাশ্মীরের ভেতরে কাশ্মীরিদের আওয়াজ। এটাই দেখতে চায় তারা, এজন্য এই ধরনের নাম রেখেছে। আর এমন এমন মানুষকে হায়ার করছে যাদের কোনো ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড নেই, যাতে তাদের ট্র্যাক না করা যায়। এরা সোশ্যাল মিডিয়ায় মুখ ঢেকে রাখে, যেগুলো অন্যান্য টেরোরিস্ট অর্গানাইজেশন করত। এর জন্য তাদের ধরা অনেক কঠিন। এখন দেখতে হবে কখন এই খবর আসে যে উজায়ার খান এবং বাকিরা যারা হামলা করেছিল আমাদের সেনাদের ওপর, তাদের জাহান্নামে পাঠানো হয়েছে। যত পারবেন ভিডিওটা শেয়ার করুন, সবার ব্যক্তিগত মতামত জানতে চাই।